হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখুন, এই ভিডিওতে আমি ইন্ডিয়ান সিনেমার কিছু আপডেটস পেয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই পুষ্পা 2কে নিয়ে আপডেট। দেখুন, আল্লু অর্জুনের গ্রেপ্তারির পরে তারপরে সে 14 দিনের জেল হেফাজত হয়েছিল। তারপরে আমরা সবাই জানি বেল হয়ে তারপরে সে পরের দিন বাড়ি ফিরে এসছে। এই নিয়ে কিন্তু খুবই সারা দিন ধরে কিছুদিন আগে থেকে শোরগোল শুরু হয়েছিল, ভালো চর্চায় ছিল এই ব্যাপারটা। এবার এর মাঝে কিন্তু তার পুষ্পা 2 এর কীরকম বক্স অফিস কালেকশন হয়েছে সেটা কিন্তু অনেকেই মনে নেই বা ভুলে গেছেন। সেটাই আমি আজকে পেয়েছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, 1000 করোড়ের ওপর তো ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হয়েছে, সেটা আমি বলেছি। হিন্দি বেল্টে ফাস্টেস্ট ফিল্ম হয়ে গেছে এই সিনেমাটায়। ফাস্টেস্ট ফিল্ম 500 করোড় প্লাস কালেকশন করেছে। হিউজ কালেকশন, হিউজ। এবং সবচেয়ে বড় কথা, এখনও যে কী রকম ক্রেজ সিনেমাটা, সেটা বিএমএস মানে বুক মাই শো থেকে আপডেট আসছে যে লাস্ট 24 ঘন্টায় 11 লাখের ওপর টিকিট বিক্রি হয়েছে। এটা মারাত্মক, মানে একটা সিনেমায় 11 লাখের ওপর টিকিট বিক্রি হওয়া মানে হিউজ ব্যাপার, হিউজ। আপডেটটা হচ্ছে কানাডার সুপারস্টার উপেন্দ্রকে নিয়ে। দেখুন, উনি কিন্তু খুব ভালো একজন ডাইরেক্টর এবং খুব ভালো একজন অ্যাক্টর, ঠিক আছে। তারই কিন্তু সিনেমা আসছে ইউআই, যেটা নিয়ে খুব একটা ক্রেজ নেই, প্যান ইন্ডিয়া সিনেমা। সেটা কিন্তু রান টাইম জানা গেছে 4 ঘন্টা 20 মিনিটে, হিউজ, অনেক বড় সিনেমা। এবং একটা এক্সাইটিং নিউজ জানা গেছে, সেটা হচ্ছে বিভিন্ন হলে বিভিন্ন ক্লাইম্যাক্স কিন্তু এই সিনেমাটা চলবে, সেটাও খবর আসছে। তো দেখা যাক এই সিনেমাটা কেমন বিজনেস করে। খুব একটা ক্রেজ নেই। আমির খানের সঙ্গে রিসেন্টলি দেখা হয়েছিল কুলি সেটে, তখন আমির খান এই নিয়ে কথা বলছিলেন, যেহেতু উপেন্দ্রও আছে কুলিতে, আমির খানও আছে। তো তাছাড়া এই সিনেমাটা নিয়ে খুব একটা বাজ নেই। কেমন সিনেমাটা হয় সেটা অবশ্যই দেখার বিষয়। এবার রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, এদের যে সিনেমা সন্তান, হ্যাঁ, যেটা এই ক্রিসমাসে রিলিজ করছে, সেই সিনেমাটার কিন্তু রান টাইম জানা গেছে 2 ঘন্টা 23 মিনিটের সিনেমা হতে চলেছে। তো একটা ভালো ঠিকঠাক রান টাইম, খুব একটা বড় না। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। এবার প্রভাসকে নিয়ে আপডেট। প্রভাসের রাজা সাহেব সিনেমাটা নিয়ে আপডেট। শোনা যাচ্ছে প্রভাসের রাজা সাহেব সিনেমাটায় আইটেম নাম্বারে দেখা যেতে পারে নয়নতারাকে। হ্যাঁ বন্ধুরা, নয়নতারা এখানে একটা আইটেম সঙ্গে পারফর্ম করতে পারেন বলে কিন্তু এটা খবর আসছে। এবার আমি এসকে লাইন আপ নিয়ে কথা বলবো, মানে শিবা কার্তিকেয় লাইন আপ নিয়ে কথা বলবো। দেখুন, আমারন ছবিটা কিন্তু খুব দারুণ হয়েছে, বিশাল বক্স অফিস কালেকশন করেছে। তারপরে শিবা কার্তিকের পরপর কী সিনেমা আছে সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে বলবো। আর মার্গারেটসের সাথে সে কিন্তু এখন একটা কারেন্টলি শুটিং করছেন। এরপর কিন্তু সিবি চক্রবর্তীর সাথে তার একটা সিনেমা আছে, এবং তারপরে SK25, হ্যাঁ, 25তম ফিল্ম তার, যেটার মুহূর্ত হয়ে গেল, যেটা হচ্ছে সুধা কাঙ্গোরার সঙ্গে, এবং তার জীবনের সবচেয়ে হাই বাজেটের সিনেমা এটা। এই 3টে সিনেমার শুটিং কিন্তু পরপর আছে তার, এবং তার লাইন আপ কিন্তু দারুণ, বলতে গেলে দারুণ লাইন আপ। এবার চিয়ান বিক্রমকে নিয়ে কথা বলবো। চিয়ান বিক্রম CK63 ফিল্মটাকে নিয়ে কথা বলবো, যেটার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, এবং এই সিনেমাটার ডাইরেক্টর হচ্ছেন ম্যান্ডেলা খ্যাত ম্যাডন অশ্বিন। এবার লাস্ট আপডেট দেবো জয়া হাসানকে নিয়ে। দেখুন, জয়া হাসান কিন্তু একটা নতুন ওয়েব সিরিজ, যেটা হচ্ছে জিম্মি, যে ওয়েব সিরিজটা শুটিং কিন্তু শুরু হতে চলেছে খুব শিগগিরই, এবং এটার ডাইরেক্টর হচ্ছেন মহানগর খ্যাত ডাইরেক্টর আশফাক নিপুণ। তো দেখা যাক এই সিরিজটা কেমন হয়, এবং ওভারঅল এই আপডেটসগুলো নিয়ে আপনাদের কী বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।